আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজেরিন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল মাইদার 94 নম্বর আয়াত থেকে, আয়াত নম্বর 94 অফ সূরা আল মাইদা। আলহামদুলিল্লাহ, এই সূরা আল মাইদার মধ্যে আল্লাহ তাআলা অনেক আহকাম আমাদেরকে দিয়েছেন, শরীয়তের হুকুম আহকামগুলো, ইবাদতের তরিকাগুলো। আমরা গত সপ্তাহে শেষ করেছি কয়েকটা জিনিস। অন্যতম হচ্ছে মদ, জুয়া, এগুলাকে যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং মদকে কয় পর্যায়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। এই আহকামগুলোর পরে যেটা আসছে সেটা হচ্ছে হজ ওমরা করতে গেলে আমরা যখন ইহরামের হালতে থাকি তখন অনেকগুলো জিনিস আমাদের জন্য নিষেধ। এই নিষেধাজ্ঞার কয়েকটি জিনিস এখানে আসবে, সবগুলো আসবে না। কোন কোন কাজ ইহরামের হালতে নিষেধ আছে আমরা জানি। চুল কাটা নিষেধ, কাপড় চোপড়, পুরুষদের জন্য স্বাভাবিক ড্রেস পরা নিষেধ, সুগন্ধ লাগানো নিষেধ, নখ কাটা নিষেধ, স্বামী স্ত্রীর এই জাতীয় কোনো সম্পর্ক, এগুলো নিষেধ, অনেক কিছু। তার মধ্যে অন্যতম ইহরামের হালতে একটা নিষেধাজ্ঞা আছে শিকার করার ব্যাপারে। শিকার করা নিষেধ। তো আজকালকার জামানায় তো হজ ওমরা করতে গেলে শিকার করার কোনো সুযোগ আছে? কোনো জন্তু জানোয়ার, হালাল জানোয়ার শিকার করার সুযোগ তো নেই। কিন্তু আমরা যদি ১,৫০০ বছর আগের দিকে যাই, তাহলে হজ ওমরা যারা করতে আসতেন তারা রাস্তায় অনেক শিকার করতে করতে আসতেন। কারণ কি, যে আসতে কতদিন লাগতো? যারা একটু কাছে কয়েক সপ্তাহ, যারা দূরে তাদের কয়েক মাস। তো পুরো রাস্তায় তারা হালাল জানার, হরিণ, এই জাতীয় যা কিছু পাওয়া যায়, বন গরু, এগুলা শিকার করতেন, খেতেন, কাফেলার সঙ্গে একসঙ্গে আসতেন, অনেক খাবারের দরকার। তো এই জন্য এটা ছিল কমন প্র্যাকটিস তখন। সেই জিনিসটা নিষেধ করে দেওয়া হয়েছে, ইহরামের হালতে জায়েজ নাই। কিন্তু এটা হঠাৎ করে আসার কারণে ভালো করে বুঝতে এবং আমল করতে অনেক কষ্ট হয়ে যেতে পারে। আর শিকারের চমৎকার সুযোগ ছিল তখনকার জামানা, তো বন্য প্রাণী অনেক বেশি ছিল, তাই না? এখন তো কমে গেছে। এখন পাখি শিকার করতে হলে আমাদের দেশে দেখেন অনেক কষ্ট করা লাগে। আগে এত কষ্ট করা লাগতো? কত বন্য পাখি অনেক ছিল, অনেক শিকার করেছি, কত বক, কত পাখি। এখন কমে আসছে। তো এভাবে স্বাভাবিক জিন্দেগিতে মানুষের এগুলোকে হালাল যেগুলো আল্লাহ করে দিয়েছেন সেগুলোর ব্যাপারে কাছাকাছি ঘোরাঘুরি করলে, ইজিলি পাওয়া গেলে মানুষের অনেক মানতে কষ্ট হয়ে যায়। তো এগুলো যেহেতু ইহরাম উমরা এবং হজের একটি বিশেষ ফরজ রকন, এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বীকার করাকে নিষেধ করে দিয়েছেন, সেটা যাতে ওনারা ঠিক মতো পালন করেন সেজন্য আল্লাহ তাআলা গাইড করছেন, হুকুম নাজিল করে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লাইয়াবলুয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদ, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করবেন শিকারের কাজ দ্বারা। শিকারের কাজটাকে নিষেধ করে দিয়ে তোমাদের একটা বড় পরীক্ষা হবে। তানালুহু আইদিকুম, যেটা অনেক সময় তোমরা শিকারটা হাতের কাছে সহজেই পেয়ে যাও, হাত দিয়ে ধরা যাচ্ছে, এত কাছে এসে গেছে। ওয়ারিমা হুকুম, অথবা তোমাদের যে তীর আছে, তীর দিয়ে সহজে শিকার করা যাচ্ছে, হাতের কাছে যায়। যে এই শিকার না করে তোমরা আল্লাহর হুকুম মানছ কিনা, এইটার একটা পরীক্ষা তোমাদের কিন্তু এখন হয়ে যাবে। বি কেয়ারফুল, লোভ সামলাও। এবং তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা এমন পরীক্ষা করেছেন। মুকাতিল ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই আয়াত নাজিল হলো, আর ওই সময় সাহাবায়ে কেরাম কিন্তু উমরাতুল হুদায়বিয়া জার্নি করে দিয়েছেন। হুদায়বিয়ার যে উমরা করার নিয়তে ওনারা সফর করে আসছিলেন, সেখানে অনেক সাহাবী ছিলেন, প্রায় ১,৫০০ মতো সাহাবী ছিলেন। ওই সময় এই আয়াতটা নাজিল হয়, উমরা এবং হজের ইহরামের হালতে এগুলা স্বীকার করা যাবে না। আর এমন পরীক্ষা হয়ে গেল, ফাকানাতিল ওয়াহশু ওয়াত-তায়রু ওয়াস-সাইদু তাগশাহুম ফি রিহালিহিম লাম ইয়ারাউ মিসলাহু কাত্তু ফীমা খালা। যেই আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ভালো পরীক্ষা করালেন। কেমন?
যে যে সমস্ত হালাল প্রাণী, বন্য গরু, এরপরে বন্য গাধাও ওনারা ওই সময় খেতেন, তারপরে আপনার হরিণ, এই জাতীয় যা হালাল প্রাণী বন্য পাওয়া যায় এগুলো, এবং পাখি, রকমারি পাখালি, বন মোরগ ইত্যাদি, ওই সময় ওনাদের যাত্রাপথে আয়াত নাজিল হয়েছে। আর এই সময় এগুলো খুব বেশি করে আসছে, একবার চতুর্দিকে ঘোরাঘুরি করেছে হাতের কাছে। মানে আল্লাহ তাআলা সাহাবীদেরকে পরীক্ষা পাশ করাবেন। কিছুদিন পরে তো মক্কা বিজয় হবে, তো মুসলমানদেরকে পরীক্ষা নিরীক্ষা পাশ না করে আল্লাহ তাআলা একেবারে আস্তে করে বিজয় করে দিবেন তা না, পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে পাশ করা লাগবে। ওকে, চাইলে তারা ধরতে পারেন যে এইরকম তারা আরো জার্নিতে আসছেন, কিন্তু এত বেশি ঘোরাঘুরি করতে আর দেখেননি। কি পরীক্ষা! ওই যে ইহুদি জাতির কথা মনে আছে তো, শনিবারে মাছ শিকার করা নিষেধ, এই পরীক্ষা পাশ করে কিনা সেই জন্য আল্লাহ তাআলা কি করলেন, একেবারে সাগরের তীরে মাছগুলো এসে একেবারে মানে চরের মধ্যে উঠার জন্য মনে হয় ঘোরাঘুরি করছে, এরকম ভর্তি হয়ে আছে। লোভ সামলানো যায় কিনা দেখতে হবে। এই পরীক্ষা পাশ করলে আলহামদুলিল্লাহ কামিয়াবি হয়ে যাবে, আর পরীক্ষা ফেল করলে গম। এরকম অনেক পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। তালুত এবং জালুতের ঘটনা আছে, তাদেরকে যুদ্ধ করতে হবে জালিম বাদশার বিরুদ্ধে, মনে আছে তো। এবং ওই সময় তাদের লম্বা জার্নি করতে হয়েছে এই যুদ্ধে যাওয়ার জন্য, এবং পিপাসা ধরে গেছে, এমন পিপাসা গলা ফেটে যায়। আর কিছুক্ষণ পরেই নদী, আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করার জন্য হুকুম দিলেন যে এই যে নদী পার হবে, পানি খেতে পারবে না লোকেরা, পিপাসা গলা ফেটে যাচ্ছে। ইল্লা গোরফাতাম বেয়াদিহি, যদি বেশি গলা ফেটে যায় তাহলে এই এক গোরফা মানে এক কি বলে এটাকে, এক হাতে যতটুকু উঠে, হ্যাঁ, এক কোষ পরিমাণ নিয়ে কোন রকমে গলা ভিজাবা, এর বেশি খেতে পারবা না। যে বেশি খাবা হি ইজ ডিসকোয়ালিফাইড। তো যারা সত্যিকার সাচ্চা মোমেন তারা অল্পই এক কোষ খেয়ে গলা ভিজিয়ে পার হয়ে গেল। অনেক কষ্ট লেগেছে পিপাসার সময়। পানি যখন বেশি পিপাসা লাগে, পানি পাওয়া গেলে কিরকম করে খান বলেন দেখি, ঢোক ঢোক করে খাচ্ছে। গ্লাস যদি কেউ হাত থেকে কেড়ে নিতে চায় পারবে না, এত আকর্ষণ। ওই সময় এক কোষ পানি খেয়ে পার হয়ে যাওয়া চারটিখানি কথা ছিল। যারা খেয়েছে পারেনি, আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে দে আর ডিসকোয়ালিফাইড, তারা পারবে না এই সংগ্রামে, এই লড়াইতে যেতে তারা পারবে না, তাদেরকে বের করে দাও। তাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। যারা হয়তো মোটেই খায়নি বা একেবারে যান বাঁচানোর জন্য এক কোষ পরিমাণ খেয়েছে, তাদেরকে সহ তালুতকে যুদ্ধ করতে যেতে বলেছেন, জালুতকে তারা পরাজিত করেছেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তাহলে আল্লাহর হুকুম মানলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ তাআলা অনেক সাহায্য করবে যদি আমরা আল্লাহর হুকুমকে বেশি করে মানি। তো এইভাবে সাহাবাদের পরীক্ষা হয়ে গেল, আলহামদুলিল্লাহ ওনারা পাশ করে ফেলেছেন। তো কেন এই পরীক্ষা আল্লাহ তাআলা করছেন তিনি পরের আয়াতে বলছেন, পরের অংশে বলছেন, লিয়ালামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব। আল্লাহ তাআলা জানতে চান কে অদৃশ্য অবস্থায়, না দেখা অবস্থায়, গোপনীয় আল্লাহ তাআলাকে ভয় করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আমরা যদি অনেক সময় বিভিন্ন কারণে সমাজের লোকেরা কি বলবে, পরিবারের সদস্যরা কি বলবে, এই কারণে অনেক সময় গুনাহ করি না, কিন্তু যখন আমি আর আমার আল্লাহ একলা, তখন আল্লাহ শরীয়ত কেমন করে মানি সেটা আল্লাহ তাআলা ভালো করে দেখবেন। কেউ নাই, শুধু আমি এবং আমার আল্লাহ আছেন, সেখানে আল্লাহকে কতটুকু ভয় করছি। তো আল্লাহ তাআলা বলছেন যে এরকম আমি তোমাদেরকে দেখতে চাই যে তোমরা সত্যি সিনসিয়ারলি এভাবে আল্লাহকে ভয় করো। ফামান ইয়াতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম। এরপরে কেউ যদি আমার এই আয়াত শোনার পরেও সীমা লঙ্ঘন করে, মানে না, চান্স পেলে করে ফেললো, আর করে এরকম করে ফেলে বললো যে ও খেয়াল করি না, স্বীকার করে ফেলছি, কি করা যাচ্ছে, এখন খেয়ে ফেলি, এরকম করতে চাও, সীমা লঙ্ঘন করো, তাহলে মনে রেখো তার জন্য কঠিন শাস্তি আছে, অনেক যন্ত্রণাদায়ক আযাব হবে আল্লাহর হুকুম লঙ্ঘন করলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হে লোকেরা, ঈমানদারগণ, তোমরা কখনো স্বীকার করো না যখন তোমরা ইহরামের হালতে থাকো। প্রথমবার বলা হয়েছে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা,
এখন এই আয়াতে বললেন যে একদম কড়া নিষেধ দিয়ে দিলাম, হারাম, ইহরামের হালাতে কোনো শিকার করা যাবে না। তো ওনাদের জন্য কষ্ট হতো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস থেকে যারা এভাবে আসতেন খাবার সাথে করে নিয়ে আসতে, তাজা এরকম প্রাণী পাওয়া যাচ্ছে, হালাল প্রাণী, অথচ কিন্তু খাওয়া যাবে না। অনেক পরীক্ষা দিয়ে ওনারা পাশ করতে হয়েছে। এই জন্য এটা এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইহরামের হালাতে প্রাণী শিকার করা নিষেধ। শুধু খাবার গুলো নয়, ক্ষতিকারক নয় এমন কোন জানোয়ার প্রাণীকেও শিকার করা যাবে না, কোনো ক্ষতিকর নয় এমন পোকামাকড়ও শিকার করা যাবে না ইহরামের হালাতে, ঠিক কিনা? এগুলো কিছু শিকার করা যাবে না। তবে যদি বলি ডেঞ্জারাস কিছু হয়, যেগুলো মানুষের জীবনের জন্য রিস্ক, সাপ আছে, বিচ্ছু আছে, তারপরে আপনার বাঘ, ভাল্লুক, বাঘ, সিংহ, এই জাতীয় গুলো যদি আসে, তাহলে এগুলোকে হয় মারতে হবে না, ওগুলো আপনাকে মারবে, কোনটা করবেন? এখন এখানে কোনো ছাড় আছে কিনা? এটা ছাড় রয়েছে হাদিস শরীফে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের আলাউ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মাধ্যমে মেসেজ দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, খামসু ফাওয়াসিক ইউক্তালনা ফিল হিল্লি ওয়াল হারাম। 5টি ফাসেক জানোয়ার আছে, জানোয়ারও ফাসেক আছে। ফাসেক মানে যেগুলো দুষ্ট, ক্ষতিকর, এই সেন্সে ব্যবহার করা হয়েছে। তারা গুনাহগার নয়, মানুষের মতো। এই ফাসেক জানোয়ার 5টি কি কি? এগুলাকে হালাল হারাম সকল অবস্থায় ইহরামের হালাতে মক্কার বা হারামের গণ্ডির ভিতরে যেখানেই পাওয়া যায় এগুলাকে হত্যা করা জায়েজ আছে মানুষের জীবনের নিরাপত্তার জন্য এবং কিছু ক্ষতি থেকে বাঁচার জন্য। তার মধ্যে একটা হচ্ছে আল গোরাব, কাক, কালো কাক। এই কাক মারা যাবে, কারণ এগুলো অনেক ক্ষতিকর আছে। ওয়াল হাদ, এক ধরনের পাখি, শকুন জাতীয়। আরেকটা হলো আল আকরাব, বিচ্ছু। ওয়াল ফারা, ইঁদুর, বা বিশেষ করে যেগুলো খাবারের মধ্যে আসে, চিকা জাতীয় বলে যে আমাদের দেশে, এইগুলো। ওয়াল কালবুল আকুর, আর ওই সমস্ত কুকুর যেগুলো পাগলা কুকুর, যে কালো কুকুরগুলো বেশি ডেঞ্জারাস, এই জাতীয় কুকুরগুলো, এই 5টিকে হত্যা করা যাবে। অন্য হাদিসে এসেছে, খামসু মিনাদ দাওয়াব লাইসা আলাল মুহরিমি ফি কাতলিহিন্না জুনাহ। 5টি প্রাণী আছে, এগুলো হত্যা করার মধ্যে মুহরিম, ইহরামওয়ালা ব্যক্তির কোনো গুনাহ হবে না। তার মধ্যে আল গোরাব, পাখি, ওয়াল হিদ, আল গোরাব কাক, আল হিদা শকুন, ওয়াল আকরাব হচ্ছে বিচ্ছু, ওয়াল ফাআরা ইঁদুর বা চিকা, ওয়াল কালবুল আকুর যে সমস্ত কুকুর ক্ষতিকর, ডেঞ্জারাস, এগুলো। এই হাদিস শোনার পরে একজনে বললেন, ফাকুলতু, যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন নাফে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। নাফেকে জিজ্ঞেস করলেন আবু আইয়ুব, ফাকুলতু লিনাফি মার ফাল হাইয়া, এতগুলো 5টা বলা হলো, এখানে তো সাপের কথা বলা হলো না, সাপ তো আরো ডেঞ্জারাস। ক্বালা আল হাইয়াতু লা শাক্কা ফিহা ওয়ালা ইখতালাফু ফি কাতলিহা। সাপের ব্যাপার তার বলারই অপেক্ষা রাখে না, এটা তো নিষেধ তো হবেই না, কারণ মানুষের জন্য সাপের দুশ্মনী সবার আগেই অবধারিত, কাজে সাপও এর মধ্যে পড়ে। আবার কেউ কেউ এর সঙ্গে নিয়ে আসছেন যে যদি কুকুর, যে সমস্ত কুকুর মানুষকে আক্রমণ করে, পাগলা কুকুর জাতীয়, তাহলে আর যিবু ওয়াল ফাহাদু, তাহলে নেকড়ে বাঘ, তারপরে অন্যান্য বাঘ, এরপরে সিংহ, এরপরে এই জাতীয় যা আরো আছে অন্যান্য ভয়ঙ্কর প্রাণী যেগুলো মানুষকে, হিংস্র প্রাণী, এগুলোর ব্যাপারে কি? তখন অনেক ওলামায়ে কেরামের আপত্তি মন্তব্য হচ্ছে যে এগুলো যত হিংস্র প্রাণী আছে যেগুলো সরাসরি মানুষকে অ্যাটাক করে ফেলে, এগুলো সবগুলো এই যে আল কালবুল আকুরের মধ্যে চলে আসে, কুকুর জাতীয় প্রাণীর মধ্যে এগুলো সবগুলো চলে আসে। এখন অবশ্য আমাদের এত দুশ্চিন্তা করার কারণ নাই, আমাদের যাত্রা পথে এখন সিংহ, বাঘ এগুলো পাওয়ার কোনো সুযোগ নেই, হালাল জানোয়ারও শিকার করার সুযোগ নেই, হারামটারও প্রশ্ন আসে না। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান না'আমি ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম হাদিয়াম বালিগাল কাবা। তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছে করে, ভুলে নয়, ইচ্ছে করে কোনো শিকার করে ফেলে, কোনো জানোয়ারকে বধ করে, কোনো জানোয়ারকে যেগুলা মারা নিষেধ ওইগুলো ছাড়া অন্য কোনো জানোয়ারকে হত্যা করে ফেলে, তাহলে তার এই
এর প্রায়শ্চিত্ত কি হবে, এর কাফারা কি হবে, এর সংশোধন কি হবে? এহরাম তো সে নষ্ট করে ফেললো, কিভাবে এটার সংশোধনী হবে? দম দিতে হবে একটা। যে সাইজের জানোয়ার হত্যা করেছে ওই সাইজের একটা জানোয়ার দম দিবে, হালাল জানোয়ার দম দিবে। দম দেবে কি দিয়ে? একটা ছাগল অথবা একটা ভেড়া মিনিমাম, আর যদি বড় একটা দেয় গরু অথবা উট তাহলে অসুবিধা নাই, কিন্তু মিনিমাম একটা ভেড়া বা একটা ছাগলকে দিতে হবে ওইটার সাইজে, যেটা যত সাইজ আছে, যদি বড় হয় ওইরকম বড় সাইজের, ছোট হলে এরকম ছোট সাইজের, কমপক্ষে এসে ছোট যেন না হয়। এবং সেটা দম দেবে কোথায়? হাদি আম্বালিকাল কাবা, হাদি তার মানে দম দেওয়া হবে বালিগাল কাবা, কাবার কাছে পৌঁছে যায় এমন জায়গায়, কাবার আশেপাশে, হারাম এরিয়ার ভিতরে, ওইখানে দিতে হবে দমটা। আমরা যখন এরকম কোন এহরামের মিস্টেক করি, এখন এহরামের বিপরীত কোনো কাজ করে ফেলেছি, জুতা পরে ফেলেছি, অথবা জাঙ্গা পরে ফেলেছি, অথবা সুগন্ধি লাগিয়েছি, এই যে এহরামের বিপরীত কাজ করেছি, তাহলে এটার পরিত্রাণ কি? দম দিতে হবে। দমটা কোথায় দিতে হবে? হারামের ভিতরে, যেটা একদম হারামের কাছেই, হারামের ভিতরে কাবার কাছে। এবং এটা জবাই করে ওখানকার মিসকিনদের মধ্যে খাবারের জন্য বিতরণ করতে হবে। সব কাজে গোশত যেভাবে আপনি খেতে পারেন না, গরিব মিসকিন খায়, ধনী লোকেরা খেতে পারে না, দমের গোশতটাও তাই, আপনি খেতে পারবেন না এবং কোনো ধনী মানুষ খেতে পারবে না, শুধু গরিবরা খেতে পারবে। এখনো আপনি দেখবেন ওইখানে যেখানে দম দেওয়া হয়, মার্কেট আছে মক্কা শরীফে, সেখানে মিসকিনরা অপেক্ষায় থাকে, কে কে দম দিতে আসে, তারা এগুলা ভাগযোগ করে নিয়ে যায় জবাই করার পরে। তো সেই তরিকায় দিতে হবে, এটা হলো কাফারা। আর কেউ যদি সেটা না করে, তাহলে আরেকটা হলো, একটা বিকল্প আছে, দম না দিলে কাফারাতুন তাআমু মাসাকিন, তাহলে কিছু মিসকিনকে খাওয়ানো যায়। 6 জন মিসকিনকে খাবার দিলে এটা একটু কম খরচ হয়, এটাও কাফারা হয়ে যাবে। 6 জন মিসকিনকে খাবার দিবেন, ফিজিক্যালি ফুড দিবেন, তা না হলে এর পয়সা দিবেন, তা না হলে 6টা ফিতরা পরিমাণ দান করে দিবেন। আর যদি কেউ দমও দিতে পারে না, পয়সা নাই, অথবা 6 জন মিসকিনকে খাওয়াচ্ছে না, তাহলে এর বিনিময়ে বরাবরের 3টি রোজা রাখবে। আদলুদালিকা সিয়ামা, তাহলে মানে তার সে কি করবে? রোজা রাখবে। কাফারা দিলে এই রোজা আদায় হয়ে যায়। এখন এই যে কথা বলা হলো, এগুলো আল্লাহ তাআলা শাস্তি কিছু দেওয়ালেন, কাফারা দেওয়ালেন কেন? লিয়াযুকা ওয়াবালা আমরি, সে যে খারাপ কাজ করেছে, আল্লাহর হুকুম না মেনে, এই অন্যায়ের শাস্তি একটু ভোগ করুক। আফাল্লাহু আম্মা সালাফ, আগে যা কিছু ঘটে গেছে, তোমরা এরকম উল্টাপাল্টা করেছিলে, স্বীকার করার করেছে, উমরা করতে এসে স্বীকার করেছ, সেগুলো মনে করে কেউ এখন আবার আফসোস করা শুরু করবে যে আমরা এরকম অনেক স্বীকার করেছিলাম, কি উপায় হবে? তা আল্লাহ তাআলা বলছেন, আগের গুলো যা হয়ে গেছে সব মাফ। আফাল্লাহু আম্মা সালাফ ওমান আদা ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, আর যারা এখন আবার নতুন করে এই হুকুম জানার পরে আবার রিপিট করে, এরকম কিছু করে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি সাংঘাতিক গোসা, প্রতিশোধ নেবেন। এটা গুনাহ কাবীরা, এরকম আর কেউ যেন না করে। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ রাব্বুল আলামিন আজিজ এবং যু ইনতিকাম। আজিজ মানে কি? অনেক শক্তির অধিকারী। যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা মানে না, তাকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আল্লাহ ভালো করে জানেন। শুধু আল্লাহ তাআলা এই ক্ষেত্রে শাস্তি দিতে পারেন, ইহরামের হালতে যে আল্লাহর হুকুম না মানলে গুনাহ হয়, এটা শাস্তি দিতে পারেন। অন্য সময় যে গুনাহ করে এগুলো শাস্তি দিতে পারেন না? তাহলে শরীয়তের যে কোনো হুকুমকে কেউ লঙ্ঘন যদি করে, তাহলে সেটার প্রতিশোধ কেমনে নিতে হয় আল্লাহ তাআলা ভালো করে জানেন। মানুষ অনেক জাস্টিফাই করে দুনিয়ার মধ্যে, একজনের সম্পত্তি আরেকজনের গ্রাস করে, একজনের ব্যবসা বাণিজ্য একসঙ্গে করে পার্টনারের টাকা পার্টনারে খেয়ে ফেলে, আর সুন্দর করে বুঝাই দেয়। কিভাবে বুঝাই দেয়? মানে যেন কোর্ট কাছারিতে গেলেও কিছু করা যায় না। তো আল্লাহ তাআলা কি জানেন না কে কোন জায়গায় হারাম খেয়েছে, কে কোন জায়গায় কাকে ঠকিয়েছে, কে কোন জায়গায় কবিরা গুনাহ করেছে? আল্লাহু আজিজ। গুনাহ যখন করি ভয় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন
প্রতিশোধ নেন, যুনতিকাম, তিনি প্রতিশোধ নেন। তাকে গোসা করলে তিনি নিষেধ করেছেন, সেটাকে উল্টা করলে তিনি রাগ হয়ে যাবেন, খবরদার আমি গুনাহ করব না। আল্লাহর ভয়ে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা। এই যে এই একরকম শিকার নিষেধ হলো, কিন্তু আরেকটা শিকার আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, হালাল করেছেন। তোমাদের জন্য হালাল করা হলো সাইদুল বাহার, সমুদ্র সফরে, পানির সফরে, নদী পথে যদি সফর করো তাহলে সেখানকার শিকারটা তোমাদের জন্য হালাল। তাহলে মাছ শিকারে আপত্তি নাই। আগের জামানায় কেউ তো জমিন দিয়ে চলাফেরা করতেন, আবার অনেকেই পানি পথে রওনা হয়েছেন, সমুদ্র পথে রওনা হয়েছেন। আমাদের দেশ থেকে যারা আসতেন কতদিন লাগতো? কয়েক সপ্তাহ বা এক আধ মাসও লেগে যেত। তখন এই যে কিছু খাবার দাবার নিয়ে গেছে, ওইখানে যদি মাছটাও শিকার না করতে পারে, আর যদি খাবারের শর্টেজ হয়ে যায়, সমুদ্রের মাঝখানে তো পয়সা করে দিয়েও কেনার উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা রহম করেছেন, সমুদ্রের শিকারটাকে হালাল করে দিয়েছেন, মাছ শিকারে কোনো আপত্তি নাই। তাহলে এটা আল্লাহ হালাল করেছেন। ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা, তোমাদের এই খাবার সমুদ্র থেকে জোগাড় করে নেওয়া, এটাকে তোমরা এনজয় করো, রাখো। এবং ওয়া লিস-সাইয়ারা, যারা পথিক তাদের জন্য, যারা আশেপাশে আছে সবার জন্যই সমুদ্রের খাবারের ব্যাপারে কোনো আপত্তি নাই, সমুদ্রের শিকার করা জায়েজ আছে। ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা, আবার রিপিট করছেন, আর জমিনের উপরে শিকার করাটাকে তোমরা ইহরাম হালতে হারাম, খবরদার। আবার রিপিট করছেন, কারণ ওটার আকর্ষণ সাংঘাতিক আকর্ষণ, জানেন তো। আর যারা শিকারী অরিজিনালি, যারা শিকার করে বেড়ায়, পাখি শিকার করে, এরকম হরিণ শিকার করে, শৌখিন শিকারী, তাদের শিকারী দেখলে কেমন লাগে? এমনিতেই ছোটকালে মনে আছে কি জানেন, কেন জানি এই সমস্ত ডাহুক পাখি, এরকম বন্য হাঁস, এগুলো দেখলে শিকার করার চান্স পাইলে কি জানি একটা শখ হতো খালি, ঠিক কিনা বলেন না? অসম্ভব আকর্ষণ। একটা ঘুঘু দেখলে মানে আরে ঘুঘুটা যদি ধরতে পারতাম, এরকম ডাহুক পাখি দেখা যাচ্ছে, ইস এটাকে যদি ধরা যেত। এই যে একটা আকর্ষণ আছে, এটা সাংঘাতিক মজ্জাগত আকর্ষণ। আল্লাহ তাআলা আবার সাবধান করছেন যে খবরদার, হুররিমা, একদম হারাম, এটা থেকে তোমরা দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, সে আল্লাহকে ভয় করো যার সঙ্গে, যার কাছে তোমাদের একদিন হাসর হবে, যার কাছে তোমাদেরকে একদিন জমায়েত হওয়া লাগবে, একদিন ফেরত যাওয়া লাগবে। এই আয়াতের মধ্যে অনেক শিক্ষা আছে। সাইদুল বাহার, সমুদ্রের শিকার, এখানে কি আল্লাহ তাআলা মাছের কথা মাছ বলেছেন? মাছ মানে তো সামাক আরবিতে। আল্লাহ তাআলা বলেছেন সাইদুল বাহার, সমুদ্রের শিকার তোমাদের জন্য হারাম, হালাল। উহিল্লা লাকুম সাইদুল বাহার। এখন সমুদ্রের শিকার কি কি, কোনটা কোনটা হালাল হবে? সমুদ্রে তো মাছ পাওয়া যায়, আরো অনেক কিছু, অক্টোপাস পাওয়া যায়, আরো কি কি পাওয়া যায়, বহু রকমের প্রাণী পাওয়া যায়। এখন কোনটা কোনটা খাওয়া যাবে, কোনটা কোনটা খাওয়া যাবে না? আপনারা দেখেছেন, কেউ কেউ কাঁকড়া খায়, কেউ কেউ খায় না, কেউ কেউ শামুক খায়, কেউ কেউ খায় না, দেখছেন কিনা? হ্যাঁ, কোনটা কোনটা খাওয়া যাবে? এখন এই আয়াত হচ্ছে বিরাট দলিল অনেকের জন্য, যারা সমুদ্রের অনেকগুলো খাওয়া হালাল করেছেন মাছ ছাড়াও। আর যারা মাছ ছাড়া অন্যটা হালাল করলেন না, তারা আবার কিভাবে কি করলেন, আয়াতকে ডিল করলেন কেমনে? এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এই বিষয়ে আমরা এখন তাফসীরের দিকে যাই। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ ইস্তাদাল্লাল জামহুর আলা হিল্লি মাইতাতিহি বিহাদিল আয়াতিল কারীমা। এক নম্বরে, সমুদ্রের যত রকমের, সমুদ্রে কি যদি কিছু কোনো মাছ মারা যায়, তাহলে এটা মাছটা জীবন্ত অবস্থায় পাওয়া গেলেও হালাল, মরে গেলেও হালাল। এটা অনেকের হুকুম নিয়েছেন, যদিও কিছু ইখতিলাফ আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছ থেকে, একটু পরে আমরা সেদিকে আসবো ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি দুইটাই খাওয়া যায়, মরে গেলে খাওয়া যায়, আর জিন্দা পাওয়া গেলেও খাওয়া যায়। এটা অনেকের মতামত এই আয়াতের ভিত্তিতে, কারণ এখানে জিন্দা অবস্থায় বলে নাই যে উহিল্লা লাকুম সাইদুল বাহার, জেনারেলি বলা হয়েছে। এই মরাটাও যে খাওয়া যায় তার দলিল হিসাবে একটা হাদিস আছে।
সেটা হচ্ছে সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান কিবালা সাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একবার সাহাবীদের একটা দলকে সমুদ্র কাছাকাছি কোন একটি জায়গায় একটি বিশেষ অভিযানে প্রেরণ করেছেন। ফাআমারা আলাইহিম আবু উবাইদা ইবনুল জাররাহ ওয়াহুম 300 ওয়া আনা ফীহি। সাহাবী জাবের বলেন যে আমাদের নাম্বার ছিল তখন 300-র মতো, 300 সাহাবীকে পাঠিয়েছেন, আর সেটার কমান্ডার ছিলেন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ফাখারাজনা হাত্তা ইযা কুনা বিবাদ আত-তারিক ফানাযাব। কিছুদিন পরে আমাদের রাস্তায় কি হয়ে গেল, যা খাবার নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেল, একেবারে কম খাবার, অল্প কিছু বাকি আছে। তো খাবার, মেন খাবার তো খেজুর, রুটি গোশত এসব কিছু তাদের কিসমতে সহজে জুটেনি, খেজুর। তারা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে খেজুর, সবাই সঙ্গে সঙ্গে কিছু খেজুর রাখে, বলে যে কার কাছে কত খেজুর আছে সব নিয়ে আসো। সব জমা করলেন, জমা করে এখন তিনি রেশন দেওয়া শুরু করলেন, যে এক বেলায় 3টা খেজুরে বেশি পাবা না। চললো কয়েকদিন, এখন যা দেখা গেল 3টা খেজুর আর জুটবে না, শেষ হয়ে আসছে প্রায়। বলে যে 2টা করে পাবা। এখন কয়েকদিন পরে 2টা করে আর জোটে না, একটা করে পাবা খেজুর। আহারে সাহাবীরা কি কষ্ট করেছেন আল্লাহর দ্বীনের জন্য। একটা খেজুরে এক বেলা খেয়ে থাকা কি মনে করেন? সুবহানাল্লাহ। তারপরে আশঙ্কা হয়ে গেল যে একটা খেজুরে শেষ হয়ে যাচ্ছে, এটাও পাওয়া যাবে না। তখন সাহাবী বললেন যেটা যে প্রায় 18 রাত আমরা এভাবে কাটালাম, 18 দিন রাত। তারপরে আর কিছু করার সুযোগ নাই। তখন তিনি কি বললেন যে এক কাজ করো, আমরা তো দেখা যাচ্ছে যে এখন আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে, আমরা দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য কি কোনো রকমের খাবার রাখছেন কিনা, কোন রিজিকের ব্যবস্থা করবেন কিনা। আল্লাহর কাছে দোয়া করলেন সবাই। ফাকালা ওয়াজাদনা ফাকদাহিনা ফানিয়াত সুম্মা ক্বালা ইনতাহাইনা আল বাহর ফাইযা হুতুন মিসলু যারিম। এরপরে আমরা চলতে চলতে তখন প্রায় সমুদ্রের তীরে এসে গেলাম। আর সমুদ্রের তীরে এসে গেছি, এই সময় আমাদের খাবারও শেষ। দেখি যে একটি পাহাড়ের মতো সাইজ মনে হয় যেন হবে, এত বড় একটা প্রাণী সমুদ্র থেকে সাগর এনে তাকে ফেলে দিয়েছে। এই জান নাই, কিন্তু মোটামুটি এখনো সতেজ আছে বলা যায়, খুব পুরনো, গন্ধ হয়ে গেছে, পচে টচে এরকম কিছু না। এইরকম একটা প্রাণীর মতো কিছু একটা পাওয়া গেল। তখন আমরা কি করলাম, এটা থেকে খাওয়া শুরু করে দিলাম আল্লাহ নাম পড়ে। ডেইলি খাচ্ছি, প্রায় 18 দিন রাত এটা থেকে খেলাম। একটা জানোয়ারের খানা আমরা খাচ্ছি 18 দিন রাত, 300 মানুষে। ওকে, তারপরে শেষ হলো না, কি জিনিস। এরপরে বলে যে আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। তা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন এক কাজ করো, যে ওই এই যে পেটের যে হাড্ডিগুলো আছে, এগুলো কাঁটাগুলো যেগুলো আছে, কাঁটার মতো হাড্ডিগুলো যেগুলাকে এরকম পেটটাতে সাইজের সিনার হাড্ডির মতো, এটা বলে যে এরকম এত বড় একটাকে তিনি বলে যে দাঁড় করাও, দেখি কত উঁচু হয়। তো একটা এরকম বাঁকা হাড্ডিকে এভাবে দাঁড় করানো হলো। তারপরে বলেন যে আমাদের সবচেয়ে উঁচু উঁটটা নিয়ে আসো। সবচেয়ে উঁচু উঁটের মধ্যে একজন বসলেন, বসে এটা নিচে দিয়ে পার হয়ে গেলেন, মাথা ঠেকলো না। মানে একটা উঁচু গেটের মতো সাইজ আর কি তার হাড্ডি, এত বড় প্রাণী। বুখারী মুসলিমে আসছে। আর সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে যে আমরা যখন ক্ষুধার্ত হয়ে এখন আর কিচ্ছু নেই, তখন সমুদ্রের তীরে পৌঁছে গেলাম, দেখি যে মিসলুল কাসিবে দাখম, মানে হলো যে বিশাল একটা বালুর স্তূপের মতো বিরাট একটা কিছু জানোয়ার আল্লাহর সৃষ্টি পড়ে আছে, সমুদ্র থেকে আসছে। ফাআতাইনাহু ফাইযা বিদাবাতিন ক্বালু লাহা আম্বার, তাকে আম্বার বলা হয়, তার মানে বড় একটা তিমি অথবা বড় একটা মানে কুমিরের সাইজ হবে, কিন্তু কুমির না আসলে। আবু উবাইদা বললেন যে মাইতা, এটা তো জান নাই, আমরা খাইতে পারবো? তিনি প্রথমে মনে করেন জিন্দা হলে খাওয়া যাবে, এটা কেমনে খাই, মাইতা। সুম্মা ক্বালা লা নাহনু রুসুলু রাসূলিল্লাহ ওয়া ক্বাদ তুরতুম ফাকুলু। তারপরে তিনি কথা চিন্তা করে বলে যে না, আমরা তো আল্লাহর নবীর একটা মিশনে আসছি, আর আমরা এখন যেহেতু খাবার নাই, খাবার না থাকলে তো মানুষের জন্য যেটা হারাম সেটাও হালাল হয়ে যায়। ফামানিতুর গায়রা বাগি ওয়ালা আদিন
ফালা ইসমা আলাইহি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে না, জান বাঁচানোর জন্য হালাল কিছু নাই, হারাম খেয়ে জান বাঁচাতে হয়, তার কোনো গুনাহ হবে না, চলো খাওয়া শুরু করি। তখন ওনারা খাওয়া শুরু করলেন। ফাআকামনা আলাইহি শাহরান ওয়া নাহনু 300 হাত্তা সামিননা, এই রিওয়ায়াতে বলা হচ্ছে প্রায় 1 মাসের মতো ছিলাম, আর জম্মের মতো খেয়েছি, 2 বেলায় ডাঁটসে খেয়েছি। খাইতে খাইতে মাশাআল্লাহ আমাদের সবার শরীর টরীর মাশাআল্লাহ খুব তাগড়া হয়ে গেল। এতদিন ক্ষুধা যা আমরা চাপটা হয়ে গেছিলাম, পূরণ হয়ে আর একটু বেশি হয়ে গেল। ওয়ালাকাদ রাআইতুনা নাগতারিফু মিন ওয়াকাবি আইনাইহি বিল কিলালিদ দহন, আর তার যে চোখ থেকে, চোখের চতুর্পাশে আমরা মানে বড় বড় দিয়ে আপনার শাবল মার্কা জিনিস দিয়ে এরকম করে চর্বি বের করেছি, মানে এত বড় এক জানোয়ার। তারপরে খেলাম, আর এক টুকরা কাটলে, একটা টুকরা যখন কাটিয়ে নিয়ে আসি সেটাই একটা বিরাট একটা গরুর সাইজ। ওকে, তারপরে এরপরে কি করলেন, আবু ওবায়দা আরেকটা কাজ করলেন। সেখানে খাওয়া দাওয়ার পরে ওই তার একটা কোন কোন রেওয়ায়েতে আসছে একটা চোখ যখন খাওয়া শেষ হয়ে গেছে, চোখের যে ছিদ্রটা আছে ওইটাকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে তিনি কি বললেন, যে আমাদের মধ্যে 13 জনকে বললেন যে তোমরা 13 জন এটার ভিতরে বসো। 13 জন ওখানে জায়গা হয়ে গেল। এইভাবে করে খেলাম, খেয়ে দিয়ে যখন আসার সময় হয়ে গেল, আমরা বেশ কিছু কেটে টুকরা করে চর্বি এবং তার গোশত কিছু কেটে নিয়ে আসলাম মদিনা শরীফে, তার কিছু নমুনা নিয়ে আসলাম। ফালাম্মা কাদিমনাল মদিনা আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারনা যালিকা লাহু, আমরা ওগুলা কিছু সাথে করে নিয়ে আসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কয় যে এতদিন হালাল খেয়েছে, ভালোই আলহামদুলিল্লাহ, তাহলে আরো কিছু খাবো, আত্মীয় স্বজনকে কিছু সিম্বল দেখাবো। আর যদি কয় যে হারাম খেলে এতদিন, যাক ওই যে জরুরতের কারণে অখাদ্য খাওয়া, হারাম খাওয়া হালাল আছে, এদের ঠিক আছে, এখন আর খেয়ে না, ফেলে দেবো, অসুবিধা নেই। তো আমরা কিছু নিয়ে আসলাম, ওনাকে জিজ্ঞেস করলাম। তিনি আমাদের ঘটনা শুনে বললেন, হুয়া রিজকুন আখরাজাহুল্লাহু লাকুম, আমার সাহাবীরা, এটা আল্লাহর একটা রিজিক তোমাদের জন্য আল্লাহ তাআলা সাগর থেকে বের করে নিয়ে আসছিলেন। তোমরা না খেয়ে কষ্ট পাচ্ছ, ওদিকে যাচ্ছ, আর আল্লাহ তাআলা তোমরা পৌঁছার আগেই তোমাদের রিজিক হাজির করে রেখে দিয়েছিলেন। এটা সাংঘাতিক বরকতের রিজিক, তোমরা কোনো দুশ্চিন্তা করো না। ওকে, হাল মাআকুম মিন লাহমিহি শাইইন ফাতুতঈমুনা, এখন তোমাদের সঙ্গে কি কিছু নিয়ে আসছো, আমাদেরকে একটু শরীক করাবা এই বরকতের রিজিকে। ফাআরসালনা ইলা রাসূলিল্লাহি মিনহু ফাআকালাহু, আমরা ওনার জন্য কিছু পাঠিয়ে দিলাম, মাশাআল্লাহ উনি খেলেন। এরপরে তাহলে বোঝা গেল সমুদ্রের প্রাণী খাওয়া হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা জরুরতের কারণে খাওয়া হালাল হয়েছে এইটা নয়, কারণ এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, ওনার জন্য তো জরুরতের খাওয়া এটা হালাল হওয়ার কথা না। তাহলে বোঝা গেল সাগরের এভাবে মরে গেলে, কোনো কিছু মরাটা পাওয়া গেলে যদি পচে গন্ধে না যায়, নষ্ট না হয়ে যায়, ফ্রেশলি মারা গেছে, তাহলে এটা খাওয়া জায়েজ আছে। রাইট, তা না হলে তো মনে করেন যে ইলিশ মাছ ধরে নিয়ে আসতে আসতে লাফালাফি করে নাকি, কতক্ষণ পরে মরে যায়, তাহলে তা ইলিশ মাছ খাইতে পারতেন না। আল্লাহ শুকর আদায় করি। ওকে, আরেকটি হাদিসে আসছে এখন, এই যে সমুদ্রের খাবার কি কি জিনিস হালাল। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহর ওয়া নাহমালু মা'ানাল কালিলা মিনাল মা, আমরা যখন সমুদ্র সফরে যাই, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস, এক দেশ থেকে আরেক দেশে যাই, কিছু পানি তো সাথে নেই, কিন্তু পানি তো অল্প ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। ফাইন তাওয়াদ্দানা মিনহু আতাশনা, যদি এই পানি দিয়ে ওযু করা শুরু করে তাহলে আমাদের পিপাসা মরতে হবে পরে। আফানাতাওয়াদ্দাউ বিমাইল বাহর, আমরা কি সমুদ্রের পানি দ্বারা, লোনা পানি দ্বারা ওযু করলে ওযু হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্র এমন জিনিস যে তার পানি পাক এবং পাক করা যায়, আর তার ওখানে যত মাইতা, এখানে যা কিছু মরে থাকে, তাজা হোক মরা হোক, ওখানকার শিকার মাছ জাতীয় যা সমুদ্রে প্রাণী আছে,
এখানে যা পাওয়া যায় মরা সবগুলো হালাল। এখানে মাছের কথা বলেননি, বল হেল্লু মাইতাতুহু, এখানে যা মরা পাওয়া যায়, মরা হোক তাজা হোক, সব হালাল, এটা বলে দিলেন। এর হাদিসটা সহিহ বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, অনেক হাদিসে আসছে। এই হাদিসগুলো এবং আয়াতের কারণে অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন তু কালু দাওয়াবুল বাহার ওয়ালাম ইস্তাসনা মিন যালিকা শাইআ, যে সমুদ্রের যত প্রাণী আছে সব খাওয়া যাবে, কোনোটার ইস্তেসনা হবে না, কোনোটার এক্সেপশন নাই, কোনোটা নিষেধ নাই, কি পাওয়া যায় সব খাওয়া যাবে। ওকে, তবে কোন কোন হাদিসে আবার ক্যাটাগরিক্যালি দুই একটা জিনিসকে নিষেধ করা হয়েছে, যেমন আদ-দাফা দেয়। ওকে, ব্যাঙ যদি সমুদ্রে থাকে, ব্যাঙ খাওয়া নিষেধ। এই বিষয়ে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কাতলি দাফদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন। তো এর দ্বারা বোঝা গেল হত্যা মানে যে খাইতে হলে তো হত্যা করতে হবে, তাহলে এটা নিষেধ। আরেকটা হাদিসে তিনি বলেছেন নাকিকুহা তাসবিহ, ব্যাঙ যে আওয়াজ করে, ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করে, এই আওয়াজটা কি? তাসবিহ, আল্লাহর তাসবিহ আদায় করে। আমাদের দেশের ছেলে পেলেরা বাচ্চারা কি করে? ব্যাঙ দেখলেই খালি ঢিলা মারে, তাই না? হারাম, গুনাহ। ব্যাঙ আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে। আবার কেউ কেউ বলেছেন ইউকালু মিন সাইদুল বাহরি আস-সামাক ওয়ালা ইউকালু দাফদা, তাহলে বোঝা গেল যে মাছগুলো খাওয়া যাবে, তবে ব্যাঙগুলো খাওয়া যাবে না। ঠিক আছে, এই দুটো ছাড়া আর কি আছে? কেউ কেউ বলেছেন এটা ছাড়া, ব্যাঙ ছাড়া আর সব খাওয়া যাবে। আর কেউ কেউ বলেছেন মা উকেলা শুবহাহু ফি মিনাল বাররে উকেলা মিসলুহু ফিল বাহর ওয়া মা লা ইউকালু শুবহাহু লা ইউকাল, যে সমস্ত জিনিসের কাছাকাছি জমিনে খাওয়া যায় এগুলো খাওয়া যাবে। প্রাণীর মধ্যে বন্য জলের প্রাণী ওইগুলো খাওয়া যাবে যেগুলা দুনিয়ার প্রাণীর সঙ্গে মিলে, কিন্তু যেগুলো দুনিয়ার প্রাণীর সঙ্গে মিলে না, অর্থাৎ স্থলের প্রাণীর সঙ্গে মিলে না, ওগুলো খাওয়া যাবে না। এখন কি কি ওখানে কিন্তু সাগরের মধ্যে কিছু প্রাণী জাতীয় জিনিসও পাওয়া যায়, পাওয়া যায় না? বলেন তো কি কি পাওয়া যায়? জলহস্তি পাওয়া যায়, আর কি কি আছে? কুমির পাওয়া যায়। আচ্ছা, কুমিরের ব্যাপারে পছন্দ, কুমির কি সাগরের জন্য খাস নাকি? এগুলো নিয়ে আবার কিছু এক্সেপশন এসেছে, আমরা একটু আগে পরে যাই। ইমাম আশরাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে প্রায়গুলাকে তিনি অ্যালাউ করে দিয়েছেন, যা কিছু সাগরে পাওয়া যায় সব অ্যালাউ করে দিয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন লা ইউকালু মা মাতা ফিল বাহর কামা লা ইউকালু মা মাতা ফিল বার। ওকে, ওনার প্রিন্সিপাল হলো সাগরে যেগুলো মরে যায় এগুলো খাওয়া যাবে না। জমিনে মরে গেলে কি আর খাওয়া যায়? গরু মরে গেলে খাওয়া যায়? মুরগি মরে গেলে খাওয়া যায়? তাহলে জমিনে যে সমস্ত জিনিস মরে গেলে খাওয়া যায় না, এই জাতীয় কাছাকাছি কিছু যদি সাগরে পাওয়া যায় তাহলে সেগুলো মরে গেলে খাওয়া যাবে না। কারণ হলো হররেমাত আলাইকুমুল মাইতা, তোমাদের যেগুলো মৃত প্রাণী এগুলাকে খাওয়া যাবে না, এটা একটা কোরআনের আয়াত। এর ভিত্তিতে তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। আরেকটা হলো মা সিদতুমুহু ওয়া হুয়া হাই ফামাতা ফাকুলুহু ওয়া মা আলকাল বাহরু মাইতান তাফিয়ান ফালা তাকুলুহু। একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা তোমরা তাজা শিকার করেছ সাগর থেকে, মাছ ছাড়াও অন্যান্য কোনো প্রাণীর মতো, তাহলে এগুলা জিন্দা থাকলে খেয়ে ফেলো। আর যেটা মরে যায়, মরে পানিতে ভাসতে থাকে, তোমরা এটাকে খেও না। এই হাদিসের ব্যাপারে অবশ্য কিছু প্রশ্ন আছে, হাদিসটি সহি কি না। মোদ্দা কথায় ইমাম আশরাফি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে অনেকগুলোই, প্রায় সবগুলোই হালাল, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু বেশি চেক করেছেন। তিনি বলেছেন যেগুলো জমিনের প্রাণী হারাম মতো, যেমন কুকুরের মতো কোনো প্রাণী পাওয়া গেলে খাওয়া যাবে না, ভালুকের মতো কোনো প্রাণী পাওয়া গেলে খাওয়া যাবে না, এগুলো জলেও খাওয়া যাবে না, এগুলো স্থলেও খাওয়া যাবে না, জলেও খাওয়া যাবে না। ঠিক তেমনি সাপ যেরকম স্থলে থাকে আবার জলে থাকে। আমরা কি স্থলের সাপ খাই? না, শুধু চাইনিজরা খায়। হ্যাঁ, কুকুরও খায় কোরিয়ানরা, তা আমরা এগুলো খাই না। কাজে এই জাতীয় কোনো প্রাণী যদি থাকে পানির মধ্যে তাহলে সেগুলো খাওয়া যাবে না। আর অনেকেরই কাছেই মোটামুটি মোর হাম্বলি মাযহাবে, হানাফি মাযহাবে একটু মোর রেস্ট্রিকশন,
বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবে বেশি রেস্ট্রিকশন দিয়েছেন। তিনি বলেছেন যে এখানে সাগরে যা কিছু আছে এটা বলতে মানুষের যা খায় তাই বোঝানো হয়েছে, যেটা খায় না সেটা তো বোঝানো হয় নাই। মানুষের ওরফে কি খায়, ওরফ অর্থ কি? সমাজের চলন, সমাজের মধ্যে প্রচলিত আছে যে জিনিস খাওয়ার, ওই জিনিসটা সাগরে পাওয়া গেলে খাওয়া যাবে। আর যেটা সমাজের মধ্যে এটা প্রচলিত নয়, এমন একটা অদ্ভুত জিনিস, ওইটা খাওয়া যাবে না। মাছ সমুদ্রের প্রাণী হিসাবে মেইন হলো কি? মাছ। নদী বলেন, সমুদ্র বলেন, এটা তো আসলটা। এবং আল্লাহ তাআলা প্রশংসা করেছেন মাছের। হ্যাঁ, লাহমান তারিয়া বলেছেন যে এটা হচ্ছে ফ্রেশ মাংস। মাছকে আল্লাহ তাআলা কি বলেছেন? ফ্রেশ গোশত, লাহমান তারিয়া। তো এটা বলতে মেইনলি মাছকে বোঝানো হয়েছে। এবং আপনি মেডিকেল সায়েন্সও বলে নিরাপদ গোশত, মিট জাতীয় জিনিস নিরাপদ, আপনার যে আমিষ, সেটা কোনটা? মাছ। এটা ভালো। তো সাধারণত এগুলোকে মাছ বোঝানো হয়েছে। মাছ বলতে যা বোঝায় তা সব হালাল আছে। মাছ কি লম্বা নাকি মোটা নাকি চাপটা নাকি গোল, মাছ হইলেই হলো। আর যেগুলো মাছ নয়, পোকা মাকড় অথবা অন্য কোনো জন্তু জানোয়ারের মধ্যে দেখা যায়, এগুলাকে লোকেরা মাছ বলে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাছের সংজ্ঞা দিয়ে যেগুলো টিকবে এগুলা হালাল, যেটা মাছের সংজ্ঞায় টিকবে না ওনার কাছে এগুলা হালাল না। এগুলো অন্য কোনো জন্তু জানোয়ার। মাছের সংজ্ঞায় কি কি আসে? অক্টোপাস কি মাছের সংজ্ঞায় ঢুকবে? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে অ্যালাউ করেননি। এরকম যা কিছু আছে এগুলো মাছের সংজ্ঞায় ঢুকবে না, এটা খাওয়া যাবে না। আর যেটা মাছের সংজ্ঞায় ঢুকে সেটা খাওয়া যাবে। এখন আসেন এই যে আমাদের চিংড়ি, এটা কি মাছ না অন্য কিছু? আমরা তো মাছ বলি। এবং হানাফি মাযহাবেরই কিছু লোক আছে উর্দুভাষী, ইন্ডিয়া পাকিস্তানে, তারা এটা অনেকে খায় না। তারা বলে কি জানেন, এই চিংড়ি তো মাছ না, দেখতে পোকার মতো দেখা যায়। কথা ঠিক কিনা? কিছু তো পোকার মতোই, আর সবগুলো যায় সোজা দিকে, এটা উল্টা দিকে হাঁটে চিংড়ি। তো এখন এটার কারণে হানাফি মাযহাবে এটার ব্যাপারে 3 ফতোয়া। আমাদের কাছে ফতোয়া হচ্ছে কি হালাল, কারণ আমাদের ওরফের মধ্যে, আমাদের সমাজে প্রচলিত আছে চিংড়ি মাছ কি হালাল। এটা চিংড়ি মাছ বলি আমরা, চিংড়ি মাছ, শোল মাছ, গজার মাছ, চিংড়ি মাছ। তা আমাদের কাছে মাছ। আর ওদের কাছে, ওটা উর্দুভাষীদের কাছে এটা পোকা, তারা এটাকে মাছ বলে না। এই জন্য তাদের মধ্যে আবার 2 মত আছে। এক মত হলো মাকরুহ, দেখতে কেমন কেমন লাগে। আরেক মত হলো পোকা, মনে করে একেবারে হারামি বলে ফেলছে। ওদের সংখ্যা অবশ্য কম, মাকরুই বেশি বলে। তো ঠিক আছে, এই চিংড়ি মাছটা বুঝলাম। এখন আমাদের সমাজে অনেকে কাঁকড়া খায়, তাই না? এখন কাঁকড়া কি? এটা তো মুশকিল। কাঁকড়া মাছ তো বলি না, কাঁকড়াই বলি শুধু। তো এটা নিয়ে আমাদের সমাজে অনেক কনফিউশন আছে, অনেকে খায় না। তো কিন্তু অনেকে মাকরু মনে করে, আবার অনেকে মাশাআল্লাহ নিশ্চিন্তে খেয়ে ফেলে। আবার আরেকটা আছে যে কি বলে এটাকে, কচ্ছপ। তো ওইটা তো আর মাছ বলা যাবে না, ওটা তো একবার আস্ত আলাদা জিনিস। একটা মাছের মতো আছে লম্বা, এই বাইং মাছের মতো দেখা যায়, কি জানি বলে এটাকে, কুচ্চা বলে, বা কেউ নামাজি মাছ বলে, আল্লাহ ভালো জানে। এইটা অনেকে খায় না, দেখতে সাপের মতো দেখা যায়। আল্লাহ, তো যদি হারাম না হয় কমপক্ষে মাকরু তো হবেই। তো এটা তো যদি কেউ পাক করে আনে, আমি তো জীবনে খাবো না। কিন্তু আমাদের এলাকায় কিছু গরিব মানুষের দেখা, যারা সহজে মাছ টাছ পান না, তারা এগুলো নিয়ে খেয়ে ফেলে দেখছি। তো এখন ওইটা মাকরু। এখন বাইং মাছও তো অনেক সময় কেমন কেমন দেখা যায় জানি, পলা পানিতে ভয় চিৎকার করে, আবার সাপের মতো দেখা যায়। কিছু জিনিস আছে যে একদম একেবারে মানে ডিফাইন করা মুশকিল, তাই না? তো শরীয়তে একটা সুন্দর ইস্তেলা এসেছে, সবগুলা নাম ধরেই কিন্তু শরীয়তে নাম, সব মাছের নাম আছে নাকি একদম কোনটা স্পেশালি হালাল আর হারাম, প্রত্যেকটা জিনিসের নাম কি কোরআন শরীফে হাদিসের মধ্যে আছে? অনেক কিছুর নাম নাই, অনেক হালাল আছে নাম নাই, মোটেই আসে নাই। টমেটো হালাল, আম হারাম, কাঁঠাল হারাম, জাম হারাম, সরি হালাল, এগুলো হালাল হালাল সবগুলো নাম ধরা আছে নাই। সবগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেন নাই সবগুলো কি হালাল। যেগুলো নিষেধ করেছেন সেগুলো নাম ধরে ধরে প্রায় নিষেধ করেছেন। আর যেগুলো নাম ধরেন নাই সেগুলোর কিছু ক্রাইটেরিয়া এসেছে, কিছু বুঝার জন্য কিছু প্রিন্সিপাল এসেছে।
এগুলো প্রিন্সিপালগুলো ঠিক করতে গিয়ে ওলামাদের মধ্যে কিছু ইখতলাফ হয়েছে। ইখতলাফ কিসের ভিত্তিতে হয়েছে? চিংড়ি মাছের উদাহরণ থেকে কিছু বুঝতে পারছেন? এই যে বুঝার ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে, ডেফিনিশন কি হবে, এর উপরে শরীয়তের হুকুম নির্ভর করতেছে। হাদিস দিয়ে সরাসরি এইটাকে আপনি ডাইরেক্টলি হারাম হালাল বলতে পারছেন না, আপনাকে অনেক ঘুরে কতগুলো উসুল দিয়ে ঠিক করা লাগতেছে। এই জন্য এই উসুল ঠিক করতে গিয়ে ইজতিহাদ করে ওলামায়ে কেরাম। আর ইজতিহাদ করতে গিয়ে দেখা যায় আর এক আলেম এইভাবে ইজতিহাদ করেছেন, আরেকজন আলেম এভাবে ইজতিহাদ করেছেন, দুইটার মধ্যেই কিন্তু কিছু যুক্তি আছে। এই জন্য যারা এগুলো বুঝে না তারা বলে যে কেমন কথা, এক ইসলামের মধ্যে আবার দুই রকম হতে হয় কেমনি? এক আলেম বলে জায়েজ আছে, আরেক আলেম বলে জায়েজ নাই। অবশ্য আমাদের আখেরি জামানা ছোটখাটো আলেমদের কথা আমরা বলি না, বড় বড় ইমামদের কথা বলছি যারা ইজতিহাদ করেছেন, তাই না? তাহলে এরকম কিসের ভিত্তিতে ইখতিলাফ হয় কিছু বুঝে আসলো? বিভিন্ন কারণ রয়েছে। তো এটা একটা জিনিস। এই জন্য আপনারা দেখবেন, আমি যখন মালয়েশিয়া গিয়েছি, ইউনিভার্সিটিতে বসে আমাদের লেকচারাররা খাওয়া দাওয়া করতেছি, তো আমার সামনে বসে একজনে এতগুলো শামুক নিয়ে বসছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং তিনি মিশরি এক ওস্তাদ। তারপরে এক বাটি শামুক নিয়ে বসছে, আর আরেক বাটি লবণ আর মরিচ দিয়ে তার এক ধরনের মশলা বানাই দেয়। তো ওটা চামড়া থেকে খুলে তারপরে কাঠি দিয়ে ওটার মধ্যে এক চুবানি দিয়ে খায়। আমার সামনে বসে খাচ্ছে, আমার তো অবস্থা কাহিল। পরে আমি এখান থেকে উঠে আরেক জায়গায় গিয়ে বসছি। আরেকদিন আমাদের টিচারদের একটা পার্টি হয়েছে, পার্টির মধ্যে পরে কি একটা চাটনির মতো করেছে। তো খাওয়া দাওয়া করতে অনেক আইটেম, তো বড় ফাংশনে ওটা নিয়ে খেয়ে দেখি যে ভালোই মজা লাগে। তো আমার আগে আমার কলিগ ছিলেন বাংলাদেশের লেকচার, আগে গিয়েছেন। আমি কি ভর্তাটা তো ভালোই লাগছে, কি হয়েছে কি জানেন? কি এটা শামুক। এই কথা বলার সঙ্গে আমার বমি চলে আসছে, তাড়াতাড়ি প্লেট পাল্টিয়ে অন্য কিছু নিলাম। এখন মানুষের এই ফিতরাতের মধ্যে অনেক কিছু আলাদা, কিন্তু কারো ফিতরাতের মধ্যে এটা কোয়াইট নর্মাল, তাদের ওরফের মধ্যে এটা নর্মাল। এই জন্য ওরফ এমন একটা পরিভাষা, এটা কোনো কোনো সময় শরীয়তের হুকুম ঠিক করার জন্য সেকেন্ডারি সোর্স হিসাবে কাজে লাগে। প্রাইমারি সোর্স অবশ্য চারটা। শরীয়তের হুকুম আহকামের জন্য মূল সোর্স কয়টা? চারটা। কিতাবুল্লাহ, যারা উসুল ফিকহ পড়েছেন, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি মানে কোরআন এবং হাদিস। 3 নম্বরে ইজমা, সাহাবায়ে কেরামের বা উম্মতের ইজমা, ঐক্যমত হওয়া আলেমদের। আরেকটা হলো কিয়াস, যেটার ব্যাপারে কোরআন নাই হাদিস নাই, কিন্তু কোরআন হাদিসের একটা হুকুমের কে সামনে রেখে এটাকে মাপা যায়, এই কিয়াস করে। এইটা এই চারটা হলো মেইন প্রিন্সিপাল। আসলে চারটা মেইন প্রিন্সিপাল হলে 1 নম্বর তো কোরআন, ওইটাই আসল ওয়াহি, তার ব্যাখ্যা হাদিস, সেটাও আরেকটা ওয়াহি, এই দুইটা আসল। ইজমা হচ্ছে যে যদি কোনো বিষয়ে স্পেসিফিক কোরআন হাদিসের দলিল না থাকে, তাহলে ওলামায়ে কেরাম যখন একমত হয়ে যান, তাহলে এটা অনেক বড় উসুল হয়ে যায়। এরপরে এর চেয়ে কম উসুল ছোটখাটো 4 নম্বরে আসে কিয়াস। এছাড়া এগুলো হলো মূল প্রিন্সিপাল, চারটি মৌলিক শরীয়তের হুকুমের উৎস। আর এরপরে ওরফ আছে, মাসালেহ মুরসালা আছে, ইস্তেহসান আছে, এরকম আরো কিছু টুকিটাকি মাঝে মধ্যে এগুলো শরীয়তের হুকুম ডিসাইড করার জন্য প্রয়োজন হয়। ওকে, তাহলে এখানে আমরা এই জিনিসটা শিখলাম যে এখানে ওহাল্লা লাকুম সাইদুল বাহার, তোমাদের জন্য বাহার অর্থাৎ সমুদ্রের জলপথের জলের পাওয়া শিকারগুলো হালাল করা হয়েছে। তার অর্থের মধ্যে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষে আয়াতে আল্লাহ তাআলা কনক্লুড করেছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, সে আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে একদিন জমায়েত হওয়া লাগবে, হাসর হবে তোমাদের। এই জন্য আমরা যারাই যে কোনো জিনিস হালাল হারাম শরীয়তের যখন থাকে হুকুম আহকাম, এগুলোকে লঙ্ঘন করে ফেলি, চট করে লোভ সামলাতে পারি না, আরেকজনের টাকা আত্মসাৎ করে ফেলি, হারাম ব্যবসা করি, সুদে লেনদেন করি, ঘুষ খাই, এগুলো যারা করি আল্লাহ তাআলার কাছে একদিন যাওয়া লাগবে, এই কথা আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। এই যাদের আল্লাহর ভয় আছে তারা কখনো যেন এরকম উল্টাপাল্টা না করে।